खबर नदिया से है। क्या आपने कभी विष्णु देवता को महादेव के रूप में पूजा जाता है ये देखा है? हाँ, नदिया जिले के दानाघाट के अनुलिया गांव में नीलचरक बंगाली नववर्ष के दिन एक अनोखी पूजा होती है, जहां एक प्राचीन विष्णु मंदिर की पूजा शिव रूप में की जाती है। स्थानीय लोगों का मानना है कि मूर्ति खेत में जुताई के समय हल के फाल से टकराकर मिट्टी के नीचे से मिली थी। इसके बाद गांव वालों ने मूर्ति को मिट्टी से निकालकर उसकी पूजा शुरू की। हालांकि इस मूर्ति के लिए मंदिर नहीं बनाया गया, क्योंकि मान्यता है कि भगवान ने सपने में दर्शन देकर कहा कि वे मंदिर में नहीं बल्कि एक पेड़ के नीचे ही रहना चाहते हैं। इसलिए एक अस्थायी रूप से पूजा स्थल बनाकर उसी स्थान पर इस मूर्ति की पूजा होती है। गांव के लोग इस मूर्ति को कुल देवता मानकर पूजते हैं। ये पूजा एक ऐसी परंपरा का प्रतीक है जहां हरिहर आत्मा की धारणा को न केवल शब्दों में बल्कि विश्वास में भी सच साबित किया गया है। दानाघाट के अनुलिया में नील और गाजन के समय देवों के देव महादेव की पूजा आमतौर पर होती है, लेकिन यहाँ एक प्राचीन विष्णु मूर्ति को शिव रूप में पूजा जाता है। इस अवसर पर दूर दूर से श्रद्धालु आते हैं, साथ ही वे लोग भी आते हैं जो इस समय संन्यास ग्रहण करते हैं। भक्ति आस्था कई लोक कथाएं हर पल यहाँ जीवंत होती हैं। इस पर स्थानीय पुराण शोधकर्ता डॉक्टर शुभदीप बंदोपाध्याय और स्थानीय सन्यासी ने भी अपने विचार साझा किए। যে বিষ্ণু মূর্তি সেটা শিব রূপে পুজো হয়, কি বলবেন? হ্যাঁ, এটা একটা খুব অভিনব বিষয় এবং আশ্চর্যের বিষয়, কিন্তু এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তো ওখানকার স্থানীয় মানুষের প্রচণ্ড আস্থা এবং বিশ্বাসের জায়গায় রয়েছে ওই মূর্তিটি। একটি প্রাচীন মূর্তি, নিশ্চয়ই আপনি দেখেছেন, বুঝতেও পেরেছেন। এখানে তত্ত্বগতভাবে ব্যাপারটা এরকমই, বিষ্ণু এবং শিবের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। হরি এবং হর তারা কিন্তু অভেদ, যার জন্য হরিহর আত্মা আমাদের একটা বাংলা মানে কথাই আছে। তো এবং এটাও বলা হয়েছে যেখানে যিনি হরি এবং হরের মানে যিনি ভেদ দেখেন তিনি নরকগামী হন। তো এই একটা অভেদের ব্যাপার রয়েছে। এবং এটাও বলা হয় যে ভগবান বিষ্ণু সারাক্ষণ শিবের ধ্যান করছেন, আবার শিবও সারাক্ষণ ভগবান বিষ্ণুর ধ্যান করছেন। সেই জন্য অনেকে বলেন যে শিবের গুরু বিষ্ণু, বিষ্ণুর গুরু শিব। ওটা রামচন্দ্রকে নিয়েও অবশ্য বলা হয়। যাই হোক, তো ঘটনা হচ্ছে ওটা বিষ্ণুমূর্তি হওয়া সত্ত্বেও শিবরূপে পূজিত হচ্ছে দীর্ঘদিন ধরে। এবং এটা এর বিশেষত্ব আমার জানা নেই এই আশপাশের অঞ্চল বা কিছুটা মানে দূরবর্তী অঞ্চলেও এরকম কোনো বিষয় প্রচলিত আছে কিনা, এটা একটা অভিনব বিষয়। মানে শিব বিষ্ণুকে শিবরূপে, বিষ্ণুকে বিষ্ণুরূপেই পুজো করা হয়, কিন্তু ঘটনা হচ্ছে এই সময় কিন্তু শিব হিসেবে তাকে চড়ক পুজো এই সময় পুজোটা করা হয়। আপনার নাম? ডক্টর শুভদীপ বন্দ্যোপাধ্যায়। এই ঠাকুরটা হচ্ছে আমাদের নারায়ণ শিলার হচ্ছে এটা একটা রূপ, বিষ্ণু রূপ। বিষ্ণুর আরেকটা রূপ বাসুদেব। আমাদের এখানে বাসুদেব রূপে পূজিত হয়। এই ঠাকুরটা মূলত আমাদের চড়ক শেষে পূজিত হয়। চড়কের সময় যখন নীল পুজোটা আসে, নীল পুজোতে পূজিত হয়, বুড়ো শিব হিসাবে পূজিত হয়। এই ঠাকুরের অনেক নিয়ম কানুন আছে, সেই হিসাবে নিয়ম মেনে পূজিত হয়। রীতি আছে, আমাদের রীতি আছে। গ্রামের যখন নতুন কোনো মানে যে বৈবাহিক সম্পর্ক যে শুরু করে, এই ঠাকুরের আশীর্বাদ নিয়ে তাদের দাম্পত্য জীবন শুরু করে। এইভাবে ঠাকুর বাড়িতে অন্নপ্রাশন কিংবা পৈতে ঠাকুরকে আগে মোটামুটি প্রসাদ দিয়ে পুজো করে তারপরে তাদের জীবন শুরু হয়। মেন পুজোটা কবে হয়? মেন পুজোটা হয় হচ্ছে আমাদের চড়কে নীল পুজো হিসাবে পূজিত হয়। সেটা আমাদের হচ্ছে একদম এপ্রিল মাসের 14 এপ্রিল বা 15 এপ্রিল পরে, চৈত্র মাসের সংক্রান্ত যেদিন হয়, সংক্রান্তের আগের দিন নীল পুজো হয়, আর সংক্রান্তর দিন চড়ক হয়। দুটোই এই ঠাকুর উপলক্ষেই হয়। এই যে এটাকে তো বিষ্ণু দেব হিসাবে মনে হয়, কিন্তু অনেক সময় চড়কে তাহলে কি করে শিব মূর্তিকে ধারণ করবে? এটা হচ্ছে আমাদের এখানকার যে জমিদার আছে, রায় বংশের যে জমিদার, তাদের স্বপ্নাদেশ আছে। তারা এখানে এইটাকে মানে স্বপ্নাদেশে পেয়েছে যে আমাকে চৈত্র মাসের শেষে শিব হিসাবে পূজিত করতে বা চড়ক উপলক্ষে পুজো করতে, সেই হিসাবে এটা পুজো নীল পুজো। এটা কি করে পাওয়া গিয়েছিল? এটা পাওয়া গেছিল মূলত এই জমিদারদেরই অন্য কোনো জমিতে চাষ করতে করতে নাঙলের ফালের নাক আর হাত দেখবে একটু কাটা আছে, ওইটা হচ্ছে ওই ফালে লেগে পেয়েছে। তখন কি পেয়েছে, ফালে লেগেছে, সেটা খুঁজতে গিয়ে এই বিষ্ণু মূর্তি পাওয়া যায়। আচ্ছা, এই মূর্তিটা তো নেওয়ার জন্য অনেকে এসেছিলেন সরকারের পক্ষ থেকে, তা এটা কি ব্যাপারে নিতে? সরকারের পক্ষ থেকে এসেছিল। সরকার হয়তো এটাকে কোনো মিউজিয়ামে রাখার চেষ্টা করেছিল, কিন্তু এটা যেহেতু গ্রামের কুলদেবতা হিসাবে পূজিত হয়, সেই হিসাবে এটাকে দেওয়া যাবে না। তো গ্রামের মানুষ এটা বিভিন্ন
ভাবে আমরাও সেইভাবে বাধা দিয়ে আটকাই। আর এই যে মন্দির তো এই ঠাকুরের হয় না, না, এই মন্দির হবে না। এই মন্দিরের স্বপ্নাদেশও আছে যে এইটাও, যে আমি গাছের তলাতেই থাকবো, না হলে তো অন্যভাবে তো মন্দির তৈরি করতে কোনো অসুবিধা হবে না গ্রামের মানুষের। উনি গাছের তলাতে এইভাবে বিরাজমান সারা জীবন ধরে। আমরা তো বংশ তা এই টিনের যে আমার নাম সূর্য বিশ্বাস। এটা এখানে কিসের পুজো হয়? এখানে বিষ্ণু ঠাকুরের পুজো। তা তো শিব ঠাকুরের, তো এটা বিষ্ণু রূপে কি শিব ঠাকুর পুজো হ্যাঁ, হয়? বিষ্ণু রূপে শিব ঠাকুরকে পুজো করা হয়। আচ্ছা, আজকে এই নববর্ষের দিনকে আমরা আমাদের যে সন্ন্যাসী হয়ে আমরা 10 দিন পালন করে এই ঠাকুরকে পুজো দিয়েই আমরা সন্ন্যাসী ত্যাগ করি। এটা কত বছরে পুরনো হবে? আমাদের ঠিক জানা নেই। আচ্ছা, তো গ্রামের কি এটা ইষ্ট দেবতা? এটাই দেবতা কথা। কি কি করা হয় যখন কোনো এটা- উৎসব হলে? এটা হচ্ছে ধরো শিবরাত্রি বা যখন কোনো শিবের পুজো হয় তখন এই ঠাকুরকেও পুজো করা হয়। এবং এই ঠাকুরের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের চড়ক যে নীল পুজো করা হয় সেটাকে উদ্দেশ্য করে আমরা এই ঠাকুরকে পুজো করি। নববর্ষের দিনও করতে। নববর্ষের দিনও পুজো করা হয়। কি নাম তোমার? আমার নাম সূর্য বিশ্বাস। যে বিষ্ণু মূর্তি